ভারতে এএনআই-এর রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশ বর্ডারের কাছে ওখানে আমাদের ভারতীয় সৈন্য সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং সিকিউরিটি আরও জোরদার করার জন্য ওখানে অনেক কিছু সরঞ্জামও রেখে দিয়েছে। সুতরাং এখনও বোঝাই যাচ্ছে যে ভারত নিজেদের থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাছাড়াও যেসব বাংলাদেশিরা আসছে তাদের জন্য জানিয়ে রাখি, ত্রিপুরা থেকে জানিয়ে দিয়েছে ওখানে সমস্ত হোটেল ওরা এই বাংলাদেশিদের তাদের ওই হোটেলে থাকতে দেবে না। মানে এক প্রকার বলতে চাই যে এই বাংলাদেশিদেরকে বয়কট করে দিয়েছে। যদি ত্রিপুরাতে কোনো বাংলাদেশি যায় তাহলে কোনো বাংলাদেশি ওই ত্রিপুরার কোনো হোটেলে থাকতে পারবে না। তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়ে দিয়েছে, যদি কোনো বাংলাদেশের হিন্দু এখানে চলে আসে বা তাদেরকে আনা হয়, সরকার যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমরা রুটি ভাগ করে নেব, তবু ওরা আনলে আমরা খুশি আছি এবং এখানে হিন্দুরা চলে আসুক। এবং বাংলাদেশের একজন যে সমন্বয়ক সে এমন একটা উস্কানিমূলক কমেন্ট করেছে, সেটা দেখতেই পাচ্ছ। মানে বাংলাদেশ কোত্থেকে এইসব সাহসগুলো পায় আমি কিছুই বুঝতে পারি না। ওরা কোন দিক থেকে এইসব কমেন্টগুলো আর কোন দিক থেকে এইসব কমেন্ট পাস করে যে তাদের সেনাবাহিনী হ্যান ত্যান ট্যান। এইবার ভারতের প্রস্তুতি নিচ্ছে, সুতরাং এবার বাংলাদেশিদের ভাবতে হবে যে যদি তারা এই চিন্ময় প্রভুকে মুক্ত না করে হয়তো জিনিসটা অন্যদিকেও গড়াতে পারে।